কলকাতায় বসে এবার পাহাড় আর জঙ্গলের রহস্যের ছোঁয়া। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল পরিচালক সুমিত দাসের নতুন বাংলা ছবি কুয়াশার আড়ালের সাংবাদিক সম্মেলন। পাহাড়, জঙ্গল আর কুয়াশার রহস্যময় পটভূমিতে তৈরি এই ছবি নিয়ে কথা বলতে উপস্থিত ছিলেন খোদ পরিচালক। সঙ্গে ছিলেন নবাগত অভিনেত্রী রেনিসা এবং ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ মুখ শ্রাবণী, সায়ন্তন এবং মিঠুন। কি নিয়ে এই ছবি, চলুন দেখে নেওয়া যাক। শহরের বুকে এবার নামতে চলেছে রহস্যের ঘন কুয়াশা। আর সেই কুয়াশার জাল বুনতে সম্প্রতি কলকাতার প্রেস ক্লাবে আয়োজন করা হয়েছিল এক জমকালো সাংবাদিক সম্মেলনের। পরিচালক সুমিত দাসের নতুন বাংলা ছবি কুয়াশার আড়ালের হাত ধরেই এই রহস্যের উন্মোচন হতে চলেছে রূপলী পর্দায়। ছবির মূল আকর্ষণ হিসেবে এই প্রেস মিটে নজর কাড়লেন নবাগত অভিনেত্রী রেনিসা। টলিউডে তার এই নতুন সফর নিয়ে তিনি বেশ আশাবাদী। রেনিসার পাশাপাশি এই ছবির অন্যতম স্তম্ভ শ্রাবণী, সায়ন্তন এবং মিঠুনও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। প্রত্যেকেই ভাগ করে নিলেন শুটিংয়ের দিনগুলোর নানান অভিজ্ঞতা। কুয়াশার আড়ালে আমার চরিত্রের নাম মেঘলা। যে মেঘলা আর 5টা মেয়ের থেকে একটু আলাদা। আর সেই আলাদা রকমের যে ক্যারেক্টারটা, এটাই আমার সবসময় একটা ইচ্ছে থাকে আর কি, যে একটু আলাদা রকম ক্যারেক্টার যদি আমাকে কেউ দেয় তো সেটা সুমিত দা একদম তো সুমিত দা সেটা আমাকে দিয়েছে। আর মানে কি বলুন তো, আমার তো প্রথম সুমিত দাকে অসংখ্য ধন্যবাদ যে সুমিত দা আমাকে এই ট্রাস্টটা করেছে। মানে এই যে বিশ্বাসটা যে আমি পারতে পারি, আমি পারবো, এই বিশ্বাসটা যে আমাকে করেছেন এবং আমি আমার মানে যথাসাধ্য চেষ্টা করেছি এই ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলার। এটাই সুমিতদার ভালো লেগেছে। যতক্ষণ শুটিং করেছি সুমিতদার দিক থেকে খুব পজিটিভ একটা ভাইবস পেয়েছি। এটাই আমার কাছে প্রাপ্তি। এখন এরপরে তো দর্শক, তোমরা সবাই কিভাবে আমাকে সামনে আনবে, কতটা ভালো লাগবে, সেটা তোমাদের ওপর, দর্শকদের ওপর নির্ভর করছে। আমার চরিত্রের নাম হচ্ছে অরিত্র সেন, যিনি প্রফেশনালি একজন সাংবাদিক এবং শখে একজন ট্রাভেল ব্লগার। তো আগেই বলে রাখি, এই চরিত্রটা আমার করতে খুব একটা সমস্যা হয়নি, কারণ শখে আমিও ট্রাভেল ব্লগিং করি যেহেতু, তো ওই জায়গাটা ধরতে আমার একটু সুবিধাই হয়েছিল। বাকি সাংবাদিকের জায়গাটা একটু এক্সপ্লোর করতে আমাকে অন্যান্য চরিত্র একটু দেখতে হয়েছিল। বাকি ক্যারেক্টারটা ভীষণ ইন্টারেস্টিং এবং গল্পটা অসাধারণ ভালো। সো আই হোপ যে আশা করছি সবার ভালো লাগবে যখন কুয়াশার আড়ালে রিলিজ করবে। মজার এক্সপিরিয়েন্স বলতে, আমরা তো পাহাড়ে শ্যুট করতে গেছিলাম, আর যখন গেছিলাম তখন এখানে অসম্ভব গরম ছিল। তো ওই যে ক্লাইমেট চেঞ্জটা হয়েছিল, ওইটা অসম্ভব রিলিফ ছিল। হোমস্টেটা খুব সুন্দর ছিল, আর সবথেকে বড় কথা আমাদের টিম অসাধারণ টিম ছিল। খুব মজা করে আমরা কাজ করেছি, ভালো খারাপ, খুব ভালো খুব খারাপ সব রকম এক্সপিরিয়েন্স মিশেই আমাদের শুটিং করেছি এবং ভীষণ ভালো হয়েছে। আমার যে চরিত্রটা আমি খুব এনজয় করেছি। সবচেয়ে যেটা ভালো লেগেছে যে রেনেসার ওর প্রথম ছবি হিসেবে খুব ভালো অভিনয় করেছেন, এত কমফোর্টেবল। মানে ওর যে রিয়াকশনগুলো, আমরা যখন একসাথে পার্টগুলো করছিলাম সিনে, ওর রিয়াকশনগুলো সত্যি মানে খুব ভালো। মানে শুধু ছবিটা করেছি ওর সাথে বলে বলছি না, বা ওকে প্রমোশন করবো বলে না, শি ইজ রিয়েলি গুড। ও খুব ইমোশনাল একটা ক্যারেক্টার বোধ হয় ভেতরে, অতটা বলতে পারছি না সেটা। আর সুমিত দা খুব পরিপাটি করে কাজ করে, আগেই বলেছি। বাকি যারা কো অ্যাক্টার প্রত্যেকের সাথেই আমার সেভাবে বলতে গেলে সিন ছিল, কারণ প্রচুর ক্যারেক্টার নেই ছবিটা খুব একটা মানে বাঁধনটা খুব টাইট একটা ছবি, খুব ইমোশনাল একটা ছবি এবং বাংলা ছবি এই কারণে বলছি, একটা মানে পুরোটাই একটা বাঙালিত্ব টাচ রয়েছে ছবিটার মধ্যে, যেটা করে খুব আরাম লেগেছে। মানে সবসময় খুব হই হুল্লোড় সেটা তো রয়েছেই, ভালোবাসা প্রেম সব নিয়েই রয়েছে। আর এত সুন্দর একটা পরিবেশে আমরা শুটিংটা করেছি, খুব মন দিয়ে কাজটা করার সুযোগ পেয়েছি। টলিউডে এখন থ্রিলারের ছড়াছড়ি। পরিচালক সুমিত দাসের কথায় কুয়াশার আড়ালে ছবিটা থ্রিলার নয়, পাহাড়, জঙ্গল এবং কুয়াশার এক অদ্ভুত মায়াবী আবহে তৈরি করা হয়েছে এক সম্পর্কের গল্প, টানাপোড়েনের গল্প, যেখানে সমান্তরালভাবে দেখা যাবে মানুষের নানান আবেগ। আমি সমস্ত ছবি মাথায় নিয়েই বলছি, মানে এখন না হলে বা ওটিটিতে একটা থ্রিলারের একটা বিষয় চলছে, থ্রিলার সারাক্ষণ ধরে, মানে কোনো না কোনো থ্রিলার চলেই আসছে গল্পে, ঠিক আছে, কোন ফোন যাচ্ছে তাই। এবার আমার না এটা কোথাও মানে একদমই, হয়তো আমি ভুল, কিন্তু আমার যেটা মনে হয় মানুষকে না কোথাটা স্বাদটা বদল দেওয়া দরকার। আফটার অল তো বাঙালি, মাছে ভাতে বাঙালি, আমাদের মনটা কোথাও নরম, তো সেই মনটাকে কানেক্ট করা, মানে আমি কোনো একজন নামী পরিচয়, নামটা বলবো না, তিনি আমার গুরুস্থানীয়, তার শেষ ছবি দেখতে গিয়ে নন্দনে অডিয়েন্স বলেছিল
বৃথাই পয়সা দিয়ে কাটলাম, সিনেমা থেকে কাঁদতে পারলাম না। এটা না আমার কাছে কোথাও খুব ভাবায় ছোটোবেলা থেকে, যে হলে গিয়ে যদি মানুষ কাঁদে এর বোধহয় মার নেই। ঠিক আছে, যে কারণে একদম নিপাট ঘরোয়া ছবি, যে সিনেমাটা কোনো একটা জায়গায় পেনিট্রেট করবে অডিয়েন্সকে, এই জায়গাটাই আমার কাছে মূল্য আর কি। কুয়াশার আড়ালে মানুষকে কানেক্ট করবে আমাদের, না মানে আমরা তো কোথাও এমনিতেও এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছি, বেরিয়ে গেছি সব কিছু থেকে। মানুষের মধ্যে সেই বিষয়টা কোথাও কমে গেছে। আমার মনে হয় যে পাশের লোকটা বিপদে পড়েছে, তার পাশে দাঁড়াবো, দূর বাবা কি ঝামেলায় পড়বো। তো এই সব কিছু থেকে সরিয়ে একজন মানুষ হিসেবে, মানবিকতার একজন মানুষ হিসেবে, যে আমরা যদি সেই জায়গাটাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এবছর দুর্গাপুজোর পর সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাবে আবেগেরই টান টান ককটেল কুয়াশার আড়ালে। এখন দেখার কুয়াশার এই চাদর সরিয়ে দর্শকদের মন কতটা জয় করতে পারে সুমিত দাসের নতুন ছবি। ক্যামেরায় শুভজিৎ বসুর সঙ্গে সায়ন মুখার্জি, চ্যানেল 1। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।